زدنا علما رب زدنا علما رب زدنا علما رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া। আল্লাহ সুস্থতার সাথে কোরআন ক্লাসের জন্য কবুল করেছেন। সবাই বলে আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম পেশ করি রাসূলের প্রতি, সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে 1 থেকে 100 পর্যন্ত গণনা করতে বলা হয়েছিল, যদি আমি একবার করিয়েছিলাম। তো আপনাকে সবাই 1 থেকে 100 পর্যন্ত গণনাতে অভ্যস্ত এখন? ট্রাই করবো ইনশাআল্লাহ। স্যার, আমার একটা কোশ্চেন ছিল। যদিও আমি এই লাস্টে ক্লাস ধরতে পারি নাই, এখনো আমি একটু অন্য মিনিয়াপলিসের একটা স্টেটে আসছি, চেষ্টা করতেছি এখানে ক্লাসে জয়েন করতে। এই যে 12 নাম্বার যেটা দার্স 5 এর রুলস ক খ গ ঘ রুলস বলার পর লাস্টে যে আবার এটা 12 নম্বরে বলা 11 থেকে 19 পর্যন্ত সংখ্যা মাবনি বা অপরিবর্তনীয়। এটা আমি লজিক খুঁজে পাই না, মানে একটা লজিক থাকবে না যে এতক্ষণ মনে করেন রুলস গুলা বলা হইলো, হঠাৎ করে এখন সেটাকে মাবনি করলো, তো মাবনি আবার সেটা পেশ দিয়ে করলো না কেন? কেন জবর চলে আসলো সবগুলোর সাথে? আমরা প্রথম একটা কথা বলেছিলাম, ওটা মনে হয় ভুলে গেছেন। যেসব ইসলামের শেষে মূল শব্দে 2 পেশ থাকে, সেই ইসলামগুলো 3 রূপী শব্দ। যেসব ইসলামের মূল শব্দের শেষে 1 পেশ থাকবে, সেইগুলো দ্বিরূপী শব্দ। জি। যেসব ইসলামের শেষে পেশ থাকবে না, অন্য কিছু থাকবে। পেশ না থাকলে কি থাকতে পারে? জবর থাকতে পারে, জের থাকতে পারে, সাকিন থাকতে পারে। এই শব্দগুলো রূপান্তরের অযোগ্য। এই যে শব্দগুলো ফাতা ফাতা ফর্মে আসছে, এই জন্য এই শব্দগুলো রূপান্তরের অযোগ্য। যদি পেশ থাকতো তাহলে রূপান্তরের যোগ্য হতো। যেমন সালাতুন, সে তো রূপান্তরের যোগ্য। জি, ঠিক আছে। আচ্ছা, রূপান্তর যোগ্য না, সেই জন্যই এটা এইভাবে আসছে। যে ওইভাবে আসার জন্য উল্টা উল্টা দিকে যান, ওইভাবে আসার জন্যই রূপান্তরের অযোগ্য। কারণ আমার দেখি যে আমার আলাদা করে তো এটা মনে রাখতে হয়, ওই রুলসটা সেট আপ করলাম, সবকিছু করলাম, এখন বললো এটা মাপনি, তখন গিয়ে দেখা গেছে যে আসলে মাবনি শব্দ, শুনুন, কিছু কথা আছে সর্ব অবস্থায় কমন, এটার সঙ্গে সংখ্যার কোনো সম্পর্ক নেই। এই কথাটা মনে রাখবেন। যেসব ইসলামের শেষে মূল শব্দে 2 পেশ থাকবে, যেমন তলিবুন, কিতাবুন, ইয়াসিরুন, হামিদুন, এই শব্দগুলো সালাসাতুন, ঠিক আছে? তারপরে জাদিদুন, কদিমুন, এরকম যত তানউইন যুক্ত ইসম পাবেন, সবগুলোর 3টি রূপ পাওয়া যায়। জাদিদুন, জাদিদান, জাদিদিন, মুহাম্মাদুন, মুহাম্মাদান, মুহাম্মাদিন, তলিবুন, তলিবান, তলিবিন। যেসব শব্দের মূল শব্দে একটি মাত্র পেশ থাকে, যেমন ফাতেমাতু, এই যে মূল শব্দ বারবার কেন বলছি? কারণ তলিবুন আলিফ লাম লাগালে কি হয়? আত-তলিবু। এবার তো আছে একটা শব্দ, এইটা কি এটার মূল শব্দ? জি, মূল শব্দ। আলিফ লাম কি শব্দের অংশ না অতিরিক্ত? অতিরিক্ত। অতিরিক্ত। আত-তলিবু, যদি আমি আলিফ লামটা বাদ দিয়ে দিলে শব্দটা কি হবে? তলিবু। তো বুনা বুন, তলিবুন। আলিফ লামের জন্য তো একটা পেশ কমেছে, তাহলে মূল জি, শব্দে এক পেশ না 2 পেশ? মূল শব্দে 2 পেশ, কিন্তু তাহলে আলিফ লামের যদি জন্য সে তো ভিন্ন জিনিস, বিশেষ বিশেষ কারণে 2 পেশ 1 পেশ হতে পারে। আলিফ লামের জন্য হতে পারে, মুদাফের কারণে হতে পারে, মুনাদার কারণে হতে পারে, কিন্তু এটা তো একটা মূল অবস্থা নয়।
অর্থাৎ যেসব শব্দের মূল শব্দে দুই পেশ সেটি রূপান্তরযোগ্য, তিনরূপী শব্দ। আর যেসব শব্দের মূল শব্দে এক পেশ সেটা দ্বিরূপী, ফাতেমাতু মারফু, ফাতেমাতা মানসুব, ফাতেমাতা মাজরুর, ফাতেমাতি হতে পারে না। জাইনাবু, জাইনাবা, জাইনাবা, যেসব শব্দের শেষে পেশ থাকবে না, যেমন হাজা শেষে সাকিন, মারফু হাজা, মানসুব হাজা, মাজরুর হাজা। জালিকা শেষে জবর, মারফু জালিকা, মানসুবু জালিকা, মাজরুর জালিকা। আমসি শেষে জের, মারফু আমসি, মানসুবু আমসি, মাজরুর আমসি। এদের কোনো রূপান্তর হয় না। এটা শুধু সংখ্যার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই, এটা সামগ্রিক। জি বুঝতে পারলেন? জি আলহামদুলিল্লাহ। শুধু ওই যে আর এখানে একটু আছে যেটা, যেমন জবর দিয়েই তিনটা যে রূপ প্রকাশ করেছে, মারফু, মানসুব, মাজরুর, ওইটা একটু প্রবলেম আছে স্যার। যেমন আমার 13 রিয়াল আছে, আমার 13 রিয়াল দরকার। যেটা রূপান্তর হয় না সেটা সর্বাবস্থায় একই থাকবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইউ আর আ বিট লেট। কাজে একটু লেট হয়ে গেছে। ওকে, দ্যাটস সলিড। আমি মেসেজ দিয়েছি আপনাকে, দেখেন নাই? খেয়াল করিনি। ও হ্যাঁ, এখন দেখতেছি। হ্যাঁ, জাযাকাল্লাহ। ওকে, ঠিক আছে, দেখি স্যার, এরপরে কোশ্চেন থাকলে কি জিজ্ঞেস করবো, কারণ এইটা ইনশাআল্লাহ। আমার এখনো মেমোরাইজ করতে হয়, মানে এখনো কনসেপ্টটা ক্লিয়ার হয় নাই। এই যে আমার 13 রিয়াল আছে, এখানে যে পেশ দিয়ে এটাই মুদাফ হচ্ছে, পরবর্তীটা মুয়ান্নাস, আমার 13 রিয়াল দরকার, এরপরে এই কলমটি 3 রিয়াল। তেরো শব্দটা রূপান্তরের অযোগ্য। মারফু হলেও যা, মানসুব হলেও তাই, মাজরুর হলেও তাই। ইনদি সালাসাতা হাদা রিয়ালা। যে এই যে সালাসা তা হলো, এই তা কেন, জবরটা যে দিলাম, এটা কেন দিলাম? এই শব্দটা এই 19 থেকে মানে 11 থেকে 19 পর্যন্ত শব্দটার মূল শব্দই জবরযুক্ত। আচ্ছা, পেশযুক্ত শব্দ নয়, এটাকে আপনি জবর দেন নাই, ওর মানে রক্তের মধ্যেই জবর আছে। মূল শব্দটা ছিল সালাসাতা, এটা তো জানতাম। হ্যাঁ, এই ফরম্যাটে যখন হবে 13, 11 থেকে 13, তখন মূল শব্দটা ওইটা মানে এটা দুইটা মিলে একটা মোরাক্কাব হয়েছে, যৌগ হয়েছে। এই যৌগ ফরমেশনটা এরকম। আর এটা মুয়ান্নাস হবে, সালাসাতা। হ্যাঁ হ্যাঁ, সেটা মনে আছে যেটা গণনা করতেছি ওইটার হ্যাঁ সাপেক্ষে। হ্যাঁ, জি ঠিক আছে, এটা ইনশাআল্লাহ। খুব কমপ্লিকেটেড ভাবে চিন্তা করবেন না, তাহলে সহজ জিনিস কঠিন হয়ে যায়। ভাষার বিষয়গুলোকে আসলে ভাষার ক্ষেত্রে আমরা কি করে দেখেন, আমরা ভাষার সঙ্গে অভ্যস্ত হই। আরবিতে তো অনেক কিছু যুক্তি দিয়ে এক্সপ্লেন করা যায়, ইংরেজিতে কি আমরা অনেক কিছু যুক্তি দিয়ে এক্সপ্লেন করতে পারি? জি বাংলাতে জাস্ট হ্যাবিচুয়েশন। ছোটবেলা মানে যেভাবে বাংলা শুনেছি ওইভাবে বলেছি, তাই না? অনেক কিছুরই কোনো ব্যাখ্যা নেই। জি, বিশেষ করে ওয়ার্ড ফরমেশন। যাই হোক, আমরা যেটা দেখছিলাম যে আমরা দেখছিলাম 1 থেকে 100 পর্যন্ত আপনাদের আমি দেখতে বলেছিলাম, গতকালকে ক্লাসে আমি চর্চাও করিয়েছিলাম। এটিকে আপনারা দেখেছিলেন? জি দেখছি একটু। স্পেশালি 21 থেকে 30। ওকে, তাহলে আমরা এখানে অ্যাপ্লাই করি। কি বলতেছে, নিচের বাক্যগুলো পড়ো অথবা সংখ্যাগুলোকে কথায় রূপান্তর করে পুনরায় লিখো। 1 নাম্বার, পড়ুন। শাহরি তিসআতু ওয়া তিসআতুন আর তিসআতুন,
তুন থেকে তিসআতুন তিসআতুন এবং ওয়া ওয়া আশরুনা। না ওয়া ইশরুনা ও تسعة ইশরুনা وعشرون ইশরুনা يوما আও এটা কি? আও মানে অথবা أو স্যার ইশরিনা হবে না, আও ইশরিনা হবে। কেন ইশরিনা হবে কেন? না ইশরুনা। ইশরুনা হবে। জি আমি লিখতেছি এই জন্য জিজ্ঞাসা করছি ইশরিনা। ইশরুনা। ওয়া সালাসুনা ইয়াওমান ওয়া সালাসাতুনা কেন? ইয়াওমান। ثلاثون يوما থেকে সালাসুনা। আচ্ছা এই আপনি স্ক্রিনে দেখেন নিচে দেওয়াই আছে 30 এর সামনে লেখা আছে সালাসুনা। জি জি জি। শাহরি মাসে তিসআতুন ওয়া ইশরুনা 29 আও সালাসুনা ইয়াওমান অথবা 30 দিন। অথবা 30 দিন। এবার 2 নাম্বার ফি হাযিহিল هذه হাফিলাতি স্যার আমাদের ইশরুনা, আমার পিডিএফ একটু ডিফারেন্ট ইশরু- এখান থেকে। খামসাতুন ওয়া ইশরুনা। راكبا عشرون সুলতানা راكبا সুলতান আপু কিছু বললেন? জি পিডিএফ এ একটু ডিফারেন্ট আছে, মানে 17 নাম্বার। হ্যাঁ 70 একটু কারেকশন করেছি, এটা নতুন নতুন ভাবে এইভাবে আসবে আর কি। আচ্ছা আচ্ছা। এই যে পড়াতে গিয়ে যখন দেখি যে এখানে হয়তো কিছু এটা একটু ঠিক আছে। একটু মডিফাই করলে বিষয়টা সহজ হয়, জি কারণ বইয়ে আছে ইশরুনা ডট ডট তিসউনা, মানে মাঝখানের সংখ্যাগুলো একজন পাবে কিভাবে? জি জি। এইগুলোকে উকুত বলে। এর জন্য আমি একেবারে ওই 20 30 40 50 এর থেকে 90 পর্যন্ত সংখ্যাটাকে এখানে লিখে দিয়েছি আর কি, যেন সে জি। বোঝে যে কি জিনিস। ওকে, ফি হাজিল হাফিলাতি, কি আয়শাকে শুনতে পাচ্ছেন না কেন? জি। স্যার আমি তো রেসপন্স করছি দুইটা খামসাতুন ওয়া ইশরুনা খামসাতুন ওয়া রাকিবান। ইশরুনা খামসাতুন ওয়া ইশরুনা عشرون راكبا রাকিবান। রাকিবান অর্থ এই বাসের মধ্যে এই বাসে 35 আছে জন যাত্রী 25 আছে। জন যাত্রী। যাত্রী আছে। জি। নাম্বার 3 ফি في হাযাল هذا الكتاب কিতাবি واحد وعشرون ওয়াহিদুন واحد وعشرون درسا ইশরুনা দারসান দারসান। জি। درسا এই বইটির মধ্যে এই বইটিতে আছে 21টি দাস। জি 21টি দাস। এই বইটির মধ্যে 21টি দাস আছে। ওকে, নাম্বার 4 হাযাল মালআবি তুলুহু سبعة وعشرون مترا রন وأرض مترا মিত্রন মিটার 27 মিটার। أربعة وعشرون مترا তাহলে হাজাল মালআবি এই খেলার মাঠটি, তুলুহু এটার দৈর্ঘ্য কত মিটার? 28 মিটার। 28 মিটার। 28 সাবআতু ওয়া ইশরুনা। 28 বলছিলাম, সাবাতু কেন? সামানিয়াতুন ওয়া ইশরুনা ওয়া আরদুহু, এবং এটা প্রশস্ত সামানিয়াতু ওয়া ইশরুনা 23 মিটার।
24 24 তাহলে কি হবে? 24 يشرون আর বাকুম ইশরুনা অর্থাৎ 24 মিত্রান 24 এরপরে 5 নাম্বার Kamkilu কাম Mitron কামকিলু মিত্রান Rol মাসাফাতু Masafatu Baina বাইনাল Bainal মাদিনাতি Madinati ওয়াল Madinati মাতারি Matori অর্থ কত কিলোমিটার কত কিলোমিটার মিটার জি কত কিলোমিটার মাসাফাতু দূরত্ব মাসাফাতু দূরত্ব জি বাইনা মধ্যে Madina বাইনা শহর এবং এয়ারপোর্টের মধ্যে দূরত্ব কত কিলোমিটার? শহর এবং এয়ারপোর্টের মধ্যে বাইনা দূরত্ব কত কিলোমিটার? মাতারি মাতারি মানে এয়ারপোর্ট। এয়ারপোর্ট মাসাফাতু বাইনাহুমা এই দুটোর মধ্যে দূরত্ব 23 তার মানে সালাসাতুন সালাসুন সালাসাতুন ওয়া ইশরুন ওয়া ইশরুনা সালাসাতুন ওয়া ইশরুনা কিলোমিটার কিলোমিটার মিত্রন 23 কিলোমিটার 23 কিলোমিটার জি। মাশাআল্লাহ। এরপরে 6 নাম্বার হাযাল দাফতারু দাফতারু তুলুহু তুলুহু হাযাল এটা দাফতারু এই খাতাটি দৈর্ঘ্য তুলু এটার দৈর্ঘ্য সাবআতুন ওয়া ইশরুনা ইশরুনা সেন্টিমিটার সেন্টিমিটার সেন্টিমিত্রন সাবআতুন হবে না সাবআতুন হবে না সাবআতুন ওয়া ইশরুনা সেন্টিমিত্রন জি সাবআতুন সাবআতুন ওয়া ইশরুনা সেন্টিমিটার সেন্টিমিটার জি 28 সেন্টিমিটার 27 27 ভি হলো 7 আর অপোজিট ভি হলো যেটা পাই এর মতো এটা হলো এইচ। এটুকু নিয়ে দেখেন তো কারো কোনো কনফিউশন আছে কিনা? এখন তো কোনো কনফিউশন নাই কিন্তু যখন ক্লাস শেষ হয়ে যাবে তখন তো সব কনফিউশন চলে আসবে শেষের লাইনটা একটু পড়িয়ে দেন স্যার হাযাল দাফতারু দফতারু তুলুহু তুলুহু ওকে মানে ধরে নিতে পারি কারো কোনো সমস্যা সাবা- নেই। সাবআতুন ওয়া ইশরুনা জি। সেন্টিমিটার এবার আসুন 17 নাম্বার সেন্টিমিটার আলহামদুলিল্লাহ ঠিক আছে রোজিনা আপু একটু চর্চা করলেই তো আর সুন্দর পারফর্ম করতে পারেন। না আলহামদুলিল্লাহ ঠিক আছে স্যার ওই নিচের লাইনটা পড়তে চাইছিলাম আতার রহমান ভাই সাহায্য করছে পড়ে নিছি শুধু ঠিক থাকলে তো হবে না, অন্যকে ঠিক করতে হবে। অর্থাৎ আপনি যে ঠিক আছে বলতেছেন, আপনি যদি সুন্দরভাবে আমার কাছে উপস্থাপন করতে পারেন তাহলে বুঝবো হ্যাঁ আসলে ঠিক আছে। ঠিক আছে চেষ্টা করবো ইনশাআল্লাহ 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 জি। এবার আসেন 17 নাম্বার। 17 নাম্বার কি আছে? দশক বা উকুদ। উকুদকে দশক বলে। যেমন 20 হলো ইশরুনা, 30 সালাসুনা। মূলত এগুলো জামা মুযাক্কার সালিম। সালাসুন থেকে সালাসুনা, আরবাউন থেকে আরবাউনা, খামসুন থেকে খামসুনা, সিত্তুন থেকে সিত্তুনা, সাবউন থেকে সাবউনা, সামানুন থেকে সামানুনা, তিসউন থেকে তিসউনা। পুরুষবাচক স্ত্রীবাচক উভয় প্রকার মাদুদের ক্ষেত্রে এই সংখ্যাগুলো একই থাকে। দশকগুলো জামা মুযাক্কার সালিম। দেখুন তো কতটুকু ক্লিয়ার কিনা।
এটা কিন্তু ওয়ারি শুরু তো পড়ে আসলাম। হ্যাঁ, এটা তো আমরা করেই আসছি অলরেডি। সেটাকে আবার একটু দর্শক আলাদা করে দেখানো হচ্ছে। স্যার এটা কি বলেন? এরা জামা মুজাক্কার সালিম এটার অর্থ কি? কেন জামা পিছনে হলো পিছনে সবকিছু ভুলে গেলে তো বিপদ। জামা হচ্ছে বহু বচন, মুজাক্কার বুঝলাম, আর সালিম? সেই তো বললাম পিছনের সবকিছু দার্স ওয়ানে শিখেছেন। দাঁত ওয়ানে ছিল এটা। বহু বচন কয় প্রকার? বহু বচন তিন দুই প্রকার। প্রকার। দুই প্রকার। একটা জামা তাকসির ব্রোকেন প্লুরাল, আরটা জামা সালিম সাউন্ড প্লুরাল। এই সাউন্ড প্লুরাল আবার দুই প্রকার। একটা মুজাক্কার জন্য জামা মুজাক্কার সালিম, মুয়ান্নাসের জন্য জামা মুয়ান্নাস সালিম। এটা কোথায় ছিল স্যার বহু বচন দুই প্রকার? এটা মানে এই বইয়ের দার্স ওয়ানে ছিল, এই ভাষায় ছিল না, আমি যে ভাষায় আপনাকে বলছি আর কি, কিন্তু মূল বিষয়গুলো সব ছিল। অর্থাৎ শেষে ওয়াও নুন যুক্ত করে বহুবচন করতে হয়, যেমন মুসলিমুন থেকে মুসলিমুনা, মুমিনুন থেকে মুমিনুনা, কাফিরুন থেকে কাফিরুনা, শুধু ওয়াও নুন যুক্ত হয়। সাউন্ড প্লুরাল হলো প্লুরাল যে প্লুরালের সাথে এক বা একাধিক বর্ণ যুক্ত হয়ে বহুবচন গঠিত হয়। যেমন ইংলিশে পেন থেকে পেন্স, বুক থেকে বুকস, সাউন্ড প্লুরাল। ব্রোকেন প্লুরাল ওই প্লুরাল যেটা এক বচন থেকে বহু বচনে রূপান্তর করার সময় মূল শব্দটা ভেঙে যায়। যেমন টুথ থেকে টিথ, ফুট থেকে ফিট। আরবিতে তলিবুন থেকে তুল্লাবুন, মূল শব্দের গঠন ভেঙে গেল না? জি। তাজিরুন থেকে তুজারুন, এই জন্য বলে ব্রোকেন প্লুরাল, জামা তাকসির। তাহলে এখানে দেখেন ওয়াও আর নুন দিয়ে বহুবচন হয়েছে। সালাসুন তিন, সালাসুনা তিনের বহুবচন মানে 30। আরবাউন মানে 4, তার বহুবচন আরবাউনা 40। খামসুন হলো 5, খামসুনা 50। সিত্তুন হলো 6, সিত্তুনা 60। সাবউন হলো 60, সাবউনা 60। সরি, সাবুন হলো 6, সরি ভুল বলছি, সাবুন হলো 7, সাবুনা 70। সামানুন হলো 8, সামানুনা 80। এরপর তিসউন হলো 9, তিসউনা 90। প্রত্যেকটা শেষে দেখেন ওয়াও আর নুন যুক্ত হয়েছে। যেমন মুসলিমুনা, মুমিনুনা, কাফিরুনা, মুশরিকুনা। স্যার শুধু সালিম কথাটার অর্থ কি হবে? এগুলো তো হুবহু মিলানো যায় না। ইংলিশে বলা যায় সাউন্ড, বাংলা এর কোনো ভালো বাংলা অর্থ খুঁজে পাইনি, এই জন্য বাংলায় লিখেছি আমি সাধারণ। আচ্ছা, সাধারণ বহুবচন। ইংলিশের সঙ্গে কিছুটা মিলানো যায়, বাংলার সঙ্গে বেশিরভাগ ক্ষেত্রে মিলানো যায় না। ঠিক আছে। জি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এবার আসুন সামারি। আমরা যাবত যতগুলো সংখ্যা 3 ধাপে শিখেছি, আমরা প্রথম 1 থেকে 10 শিখেছি, তারপর 11 থেকে 20 শিখেছি, তারপর 21 থেকে 30 শিখেছি। যদিও 21 থেকে 30 যা মানে 21 থেকে 99 তা আমরা একসঙ্গে 99 পর্যন্ত চর্চা করেছি, তাই না? জি। এছাড়া পৃথকভাবে 100 আর 1000 শিখেছি। মিয়াতু তলিবিন, আলফু তলিবিন। জি স্যার। এবার আমরা সেটাকে একই টেবিলে দেখুন, প্রথমে 1 আর 2 একটা ক্যাটাগরি, একটা গ্রুপ। আমরা জানি একে এক কথা মানুত না, তলিবুন ওয়াহিদুন, তলিবানি, ইসনানি। তিনি পড়ছিলাম 3 কথা মুদাফ মুদাফ ইলাইহি, যেটা গণনা করব বহুবচন জেন্ডার অপোজিট। সালাসাতু তুল্লাবিন, আরবাতু তুল্লাবিন, খামসাতু তুল্লাবিন, সিত্তাতু তুল্লাবিন, সাবআতু তুল্লাবিন, সামানিয়াতু তুল্লাবিন, তিসআতু তুল্লাবিন, আশারাতু তুল্লাবিন। কি মনে আছে তো 1 থেকে 10 পর্যন্ত? এবার 11 থেকে 20, এখানে ছিল 4 কথা। 11 থেকে 99 পর্যন্ত যেটা গণনা করবো সেটা হবে তামিজ, এক বচন মানসুব। 11 থেকে 20 পর্যন্ত সংখ্যাগুলো মুরাক্কাব, 2টা শব্দ দিয়ে গঠিত, সবগুলো ফাতা ফাতা মানে মাবনি।
3 নম্বর ছিল 11 আর 12 ক্ষেত্রে সবগুলো শব্দের জেন্ডার সেম। 4 নম্বর ছিল 13 থেকে 19 পর্যন্ত কাছেরটা সেম, দূরেরটা বিপরীত। বিপরীত। তাহলে আহাদা আশারা তলিবান 11 জন ছাত্র, ইসনা আশারা তলিবান 12 জন ছাত্র, দেখেন সবগুলো মুজাক্কার। কিন্তু 13 ক্ষেত্রে এসে তলিবান যখন মুজাক্কার তখন সালাসাতা মুআন্নাস, এবং আশারা মুজাক্কার, অর্থাৎ কাছেরটার জেন্ডার সেম, দূরেরটার বিপরীত। সালাসাতা আশারা তলিবান, আরবাতা আশারা তলিবান, খামসাতা আশারা তলিবান, সিত্তাতা আশারা তলিবান, সাবআতা আশারা তলিবান, সামানিয়াতা আশারা তলিবান, তিসআতা আশারা তলিবান, ইশরুনা তলিবান। দেখুন তো 11 থেকে 20 ঠিক মতো মনে আছে কিনা? জি, আলহামদুলিল্লাহ। তারপর গত ক্লাসে পড়েছিলাম আমরা 21 থেকে 30 দুটি অংশ জি। যুক্ত থাকে। প্রথম অংশটা তানবিন হয়, অর্থাৎ 1 এবং 20, 2 এবং 20, 3 এবং 20, এইভাবে, তাই না? জি। সকল 1, 2 এর ক্ষেত্রে জেন্ডার সেম, অর্থাৎ 1, 2 এর ক্ষেত্রে জেন্ডার সেম পেয়েছি, 11, 12 জেন্ডার সেম, 21, 22, 31, 32, 41, 42, 51, 52, 61, 62, 72, 81, 82, 91, 92, সকল 1, 2 এর ক্ষেত্রে জেন্ডার সেম। সকল 3 থেকে 9 পর্যন্ত জেন্ডার অপোজিট। এটা একটা মূল নীতির মতো আর কি। দেখেন ওয়াহিদুন ওয়া ইশরুনা তালিবান, সবগুলো মুজাক্কার। ইসনানি ওয়া ইশরুনা তালিবান, সবগুলো মুজাক্কার, কারণ 1, 2। তো 3 এর ক্ষেত্রে সে তালিবান যখন মুজাক্কার তখন সালাসাতুন 3 ওয়া ইশরুনা তালিবান, 3 এবং 20, 23 জন ছাত্র। আরবাতুন ওয়া ইশরুনা তালিবান, খামসাতুন ওয়া ইশরুনা তালিবান, সিত্তাতুন ওয়া ইশরুনা তালিবান, সাবআতুন ওয়া ইশরুনা তালিবান, সামানিয়াতুন ওয়া ইশরুনা তালিবান, তিসআতুন ওয়া ইশরুনা তালিবান। ঠিক আছে কিনা? স্যার এখানে আলহামদুলিল্লাহ। এরকম করলাম কেন? মনে হ্যাঁ, করেন কোনটা? 30 তো ছিলই, সাথে ওয়াও লাগাইলাম, তারপরে আবার এই সংখ্যাটা আবার এরকম তুন হয়ে গেল কেন? আচ্ছা, আপনি বলেন তো 11, 12, জি, 11-র পরে 11 না হয়ে 12 হলো কেন? না এখন এই 21, 22, 23 তো বুঝলাম। আসলে কি এগুলোর কি লজিক্যালি কোনো যুক্তি দেওয়া যায় বলেন? আচ্ছা, ঠিক আসলে আছে, না অন্য কোনো রিজন আছে কি? কারণ না, 33 তো reason করেই নেই। ফেললাম, 30 তো কোনো হলো, reason আবার এখানে কেন? নেই। কোনো রিজন নাই। দেখেন এখানে সেন্সটা এরকম, ওই যে আমরা বাংলায় পড়েছি 2 10 1 21, 2 10 2 22, 2 10 3 23, 2 10 4 24। জি, আরবি প্রেজেন্টেশন হলো 1 এবং 20, 21, 2 এবং 20, 22, 3 এবং 20, 23, এইভাবে। এটা একটা ওয়ে অফ প্রেজেন্টেশন, নাথিং মোর। আর যেহেতু এই শব্দটা আইসোলেটেড, আর আইসোলেটেড শব্দ তো তানবিন যুক্ত হওয়াটাই ন্যাচারাল। সকল আইসোলেটেড শব্দ দ্বীপের যুক্ত হয় না। জি, মুহাম্মাদুন, তালিবুন, বরং এক পেশ হলে প্রশ্ন হতো দ্বীপের যুক্ত শব্দ এক পেশ হলো কেন? জি, প্রশ্নটা ওরকমই করা উচিত ছিল। কিন্তু শুরু থেকে দেখলাম একবার জবর, প্রথমে তো পেশ ছিল শুধু। এক পেশ জি, সালাসাতু, আরবাআতু। হ্যাঁ, শুধু যখন আবার এসে তুন লাগে এইজন্য আরকি কোয়েশ্চেনটা ক্রম করলাম যে হলো 11 থেকে 19, এটা মুরাক্কাব। আরবিতে দুটো শব্দ পাশাপাশি আসলে তার মধ্যে একটা সম্পর্ক থাকে, কিন্তু ওই ক্ষেত্রে এসে দুটো শব্দ সম্পর্ক নাই। তাহলে সম্পর্ক নাই কেন? অবশ্যই এদের মধ্যে কোনো সমস্যা আছে, তাই না? জি, আর যার মধ্যে সমস্যা আছে তার ব্যাখ্যা তো স্বাভাবিক ব্যাখ্যা হয় না। জি, ধরেন তৃতীয় লিঙ্গ, এটা তো আপনি স্বাভাবিক ব্যাখ্যা করতে পারবেন না, জি না। তাই না? ঠিক আছে। জি, আলহামদুলিল্লাহ। তাই বলে আবার যে বাংলাদেশে এখন ট্রান্সজেন্ডার বানানোর চেষ্টা হচ্ছে কিছু। স্যার এখানে হুজুরদের কোনো দায়িত্ব নাই? কারো কোনো দায়িত্ব নাই? এটা এক্সপ্লেনেশন করা কোরআন থেকে? আপু বিগেস্ট আকারে। প্রথম কথা হলো
আমরা কখনো অন্যের উপরে দায় চাপাতে পারি না। আমরা প্রত্যেকে এভরি ইন্ডিভিজুয়াল পৃথিবীতে আসছি সেম রেসপন্সিবিলিটি নিয়ে। আমাদের প্রত্যেকের জন্য দিন শেখা ফরজ, আর দিন শিখলে যদি তাকে হুজুর বলে তাহলে প্রত্যেকের হুজুর হওয়া ফরজ। আমি হুজুর হইতে পারি নাই, এটা আমার ব্যর্থতা। আল্লাহর কাছে কৈফিয়ত কিভাবে দিব সেটাই তো আমরা জানি না। অন্যের দিকে ব্লেম দিলে বরং নিজের দায়টা আরো বেড়ে যায়। আমাদের সবার জন্য দিন শেখা ফরজ না? জি জি এখন দেখেন, বাংলাদেশের ট্রান্সজেন্ডার নিয়ে দুজন ব্যক্তি কাজ করে, মানে অনেকেই কাজ করে, তার মধ্যে দুজন বেশ প্রমিনেন্ট। একজন হলো মাহতাব, নাম শুনতে পারেন, আর একটু ডক্টর, নামটা এই মুহূর্তে বলতে পারছি না। এরা সিলেটে একটা কলেজের এক ছেলে ট্রান্সজেন্ডার হিসেবে কলেজে পড়বে, এটি নিয়ে প্রতিবাদ করা ওই ছেলের ছাত্রত্ব বাতিল হয়েছে। এই দুজনকে হত্যা করার প্রতিনিয়ত হুমকি, আজকেরও মানে মানে সংবাদ সম্মেলন করছে, যেদের হত্যা করার প্রতিনিয়ত হুমকি দেওয়া হচ্ছে, যারা হুমকি দিচ্ছে তাদের গ্রেপ্তারের জন্য। এই যে মানুষ জীবনের ঝুঁকি নিয়ে কথা বলে, কাজ করে, আমরা কি সেই ঝুঁকিটা নেই? অন্যের উপরে দায় চাপানো তো সহজ আপু। জীবনের আমি ঝুঁকি নিয়ে ভাবছিলাম আসলে এই যে আলেম যারা, এটা সবাই আলেম হয় না, হুজুর অনেক সবাই আমরা হইতে প্রতিবাদ করি, যারা প্রতিবাদ করে তার তো সবাই অনেক জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে, অনেক জীবনের ঝুঁকি নিয়ে। আপনি আমার দেশের কত মানুষ যে কত বিপদগ্রস্ত জীবনযাপন করে, এটা আপনি কল্পনাই করতে পারবেন না। আল্লাহু আকবার। এখানেও অনেক স্যার মেইন ক্লাসে মেইন টিচার এবং স্পেশাল একজন টিচার এসে বাচ্চাদেরকে শিখাইছে। এটা বলছে তোমার পাশে বসবে, তার সাথে কিভাবে ফ্রেন্ডলি আচরণ করবা এবং তাকে কিভাবে সামাজিকভাবে মেনে নিয়ে স্বাভাবিক মনে করবা, এটার উপর একটা ট্রেনিং দেওয়া হয়েছে। বাংলাদেশের মতো সে পশ্চিমারা এই বিষয়গুলো চাপিয়ে দেওয়ার জন্য ফিনান্স করতেছে, প্রেশারাইজ করতেছে। এই যে বাংলাদেশে জাতিসংঘের মানে অফিস, অর্থাৎ মানবাধিকার অফিস, পৃথিবীর, আপনারা দেখেন আফগানিস্তান কি বাস্তবতা, তারপর হল আমাদের পাশে মিয়ানমারের কি বাস্তবতা। কোথাও দরকার নেই, কিন্তু বাংলাদেশে দরকার। এরা কাদের অধিকার বাস্তবায়ন করবে? এরা ট্রান্সজেন্ডারদের অধিকার বাস্তবায়ন করবে, ঠিক আছে? এবং বাংলাদেশের জন্য যাদেরকে সিলেক্ট করা হয়েছিল, তারা দুইজন ট্রান্সজেন্ডার, দুইজনকে এখানকার দায়িত্বশীল হিসেবে সিলেক্ট করা হয়েছিল। চেঞ্জ করবে কিনা জানি না, তবে এটা সময়ের ব্যাপার আর কি। এগুলো অনেক জটিলতা আছে বিষয়গুলো। তো যাই হোক, মানে আমাদের প্রত্যেকের স্ব রেসপন্সিবিলিটি আছে, প্রত্যেকের দায়িত্ব আছে। আমরা কেউ কিন্তু অন্যের ব্যাপারে আমাদের আল্লাহ জিজ্ঞেস করবেন না। প্রত্যেককে আল্লাহ কিন্তু আমাদের প্রত্যেকের নিজ নিজ দায়িত্বের ব্যাপারে জিজ্ঞেস করবেন, আমরা কি করেছি, জি তাই না? আমরা কিন্তু যদি বলি অমুকে করে নেই তমুকে করে নেই, মায়ের আরো বাড়বে, মায়ের কমবে না, তাই না? ঠিক আছে, আল্লাহু আকবার। কিন্তু সমস্যাটা হয়েছে আমাদের তো জ্ঞানের কমতি আছে, আমরা তো বুঝাইতে পারবো না। না, প্রশ্নটা হলো আতর ভাই, যদি বলি আমাদের জ্ঞানের কমতি আছে, তাহলে আমাদের জ্ঞান অর্জন করা তো আমাদের জন্য ফরজ, তাই না? হ্যাঁ, এটা তো এই ঠিক কথা আছে। বলছি স্যার, যে আমাদের জেনারেল সবার যদি এই নলেজটা থাকে তাহলে তো প্রতিবাদটা ইজি হয়, একজন দুজন করে না, আমরা সবাই মিলে। এক্স্যাক্টলি। যার মধ্যে দিনই জ্ঞান আছে, বলেন তো, সে কি ট্রান্সফার কোনোদিন চিন্তা করবে? জি না। না, ইভেন আমরা সাধারণ মানুষ কিন্তু জানি না স্যার যে আল্লাহ আসলে এটার সমাধান কোরআনে দেয়া আছে, এটা কিন্তু আমরা জানি না, অনেকেই জানি না। আল্লাহ হেফাজত করুন। জি, আমরা পড়াটা শেষ করি আজকে। তো যাই হোক, আমরা গেলাম তিসআতুন ওয়া ইশরুনা, এর পাশে সালাসুনা তালিবান, 30 জন। হ্যাঁ, সালাসুনার পরে যথাযথ ওইখানে আমরা রিপ্লেস করতে পারি, মানে ওখানে ছিল 1 এবং 20, 2 এবং 20 করতে পারি, 1 এবং 30, 2 এবং 30, এই পদ্ধতিতে। এখানে জি দশকগুলো দেওয়া আছে, দেখুন। সালাসুনা তালিবান, আরবাউনা তালিবান, খামসুনা তালিবান, সিত্তুনা তালিবান,
সাবউনা তালিবান, সামানুনা তালিবান, তিসউনা তালিবান। এরপরে 100, মিয়াতু তালিবিন। যদি কেউ 1 থেকে 100 পর্যন্ত ভালোভাবে বোঝে, কোরআন বোঝার জন্য এটুকুই যথেষ্ট, কারণ 100-এর উপরের সংখ্যা খুব একটা এভাবে আসেনি। তবে যদি কেউ শেখার উদ্দেশ্যে বেশি শিখতে চায়, কোনো সমস্যা নেই, আমরা পরবর্তীটা দেখব। যদি কারো কাছে খুব কমপ্লিকেটেড মনে করে, সে চাইলে স্কিপ করতে পারেন, কিন্তু সহজ, নতুন কিন্তু কিছুই না। 100-এর পরে হলো ওইটার রিপিটেশন। 101, মিয়াতু তালিবিন ওয়া তালিবুন। তার কি হলো? 100 ছাত্র এবং একজন ছাত্র, তাহলে হলো কয়জন? 101 জন না? হ্যাঁ, 101 জন, জি। এরপর মিয়াতু তালিবিন ওয়া তালিবানি, 100 ছাত্র এবং 2 জন ছাত্র, হলো কয়জন? 3 জন, 102 জন। জি। এরপরে মিয়াতুন, 100, ওয়া সালাসাতু তুল্লাবিন, এবং 3 জন ছাত্র, 103। দেখেন, 3 জন ছাত্র, 4 জন ছাত্র, 5 জন ছাত্র, যেভাবে আমরা শিখে আসছিলাম, শুধু তার সঙ্গে যুক্ত হয়েছে মিয়াতুন। মিয়াতুন ওয়া সালাসাতু তুল্লাবিন, মিয়াতুন ওয়া আরবাতু তুল্লাবিন 104, মিয়াতুন ওয়া খামসাতু তুল্লাবিন 105, মিয়াতুন ওয়া সিত্তাতু তুল্লাবিন 106, মিয়াতুন ওয়া সাবআতু তুল্লাবিন 107, মিয়াতুন ওয়া সামানিয়াতু তুল্লাবিন 108, মিয়াতুন ওয়া তিসআতু তুল্লাবিন 109, মিয়াতুন ওয়া আশারাতু তুল্লাবিন। তার মানে 100 এবং ওই যে 1 থেকে 10 পর্যন্ত যেভাবে গণনা করেছি, সাথে লাগাই দিলাম। জি। কিন্তু নতুন কিন্তু কিছু না, কম্বিনেশন। আসলে সংখ্যা তো 1 থেকে 100, বাকিটা তার কম্বিনেশন। এরপর দেখেন 111। স্যার, আমার একটা কোশ্চেন ছিল আগের বলেন। পেজে। জি। এই যে 101, এখানে মিয়াতু তলিবিন বললাম, আবার 102-এও মিয়াতু তলিবিন, 102 100 ছাত্র এবং 2 জন ছাত্র। আর 3-এর বেলায় এসে মিয়াতুন ওয়া সালাসু তলিবিন। এই মিয়াতু তলিবিনটা বললাম না, এটা কি মনে রাখতে হবে নাকি কোন রিজন এটা আছে? মনে রাখতে পারার কোনো কারণ নেই, ও আচ্ছা আচ্ছা, জি এটা হ্যাবিচুয়েশন। এক্ষেত্রে জি, বাদ হয়ে গেছে আর কি। কেন বাদ হয়েছে তার ব্যাখ্যাটা ওইভাবে নাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। জি। হুম, এরপরে দেখেন মিয়াতুন ওয়া আহাদা আশারা তালিবান, 100 এবং 11 জন, মানে 111। এখন এই পদ্ধতিতে 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24 যুক্ত করে একেবারে 200 পর্যন্ত গুণে যাওয়া যাবে না? জি। মিয়াতুন ওয়া, এরপরে যেভাবে করে আমরা 11, 12, 13, 14 গুনেছি, বসাই দিলে হয়। এখানে আর দেওয়া হয়নি, পরিমাণটা অনেক বেড়ে যায় এর জন্য। এর পাশে 200, তাহলে মিয়াতুন তার দ্বিবচন মিয়াতানি, কি তাই না? জি। কিন্তু যখন মুদাফ হয় তাহলে শেষের নুনটা বাদ হয়। এ ব্যাপারে বিস্তারিত আমরা পরে শিখব। এখানে শুধু দেখেন ব্র্যাকেটে আমি দিয়েছি মিয়াতানি, কিন্তু পরে যখন ব্যবহার করেছে মুদাফ হিসেবে, তখন নুনটা বাদ দিয়ে মিয়াতা তলিবিন, 200 ছাত্র। দেখুন তো বুঝলেন কিনা? কোথায় দিলেন মিয়া তা স্যার? ওটা কোথায়? কি খুঁজে পাননি? কোথায় আমি বলছি? মিয়া তা 200 তো দেন। মিয়া 200 এই ব্র্যাকেটের ভিতরে জি 200 তে। ব্র্যাকেটে দিয়ে দিচ্ছি মিয়াতানি। মিয়াতুনের দ্বিবচন হলো না মিয়াতানি? জি। জি যেমন কলা মানি, তাহলে মিয়াতানি 200। এখন জি। শতকের সাথে যখন যেটা গণনা করব, যোগ করব, তখন সম্পর্ক মুদাফ মুদাফ লাহি না? জি। দ্বিবচনে যখন মুদাফ হয় তখন তার শেষে নুনটা বাদ হয়ে যায়। আসলে এক বচন শব্দ যখন মুদাফ হয় তখনও কিন্তু নুন বাদ হয়। মিয়াতুন যখন আপনি 100 ছাত্র বলেন, তখন মিয়াতু তলিবিন, নুনটা কি থাকলো না? নুনটা বাদ হইলো। বাদ হইল। বাদ 2 পেশ 1 পেশ হয়েছে, কিন্তু আসলে তো নুন বাদ হয়েছে, নুন সাকিন বাদ হয়েছে।
এই দ্বিবচনের ক্ষেত্রে কিন্তু সেই নুনটাই বাদ হয়। মিয়াতানি শেষের নুনটা বাদ, মিয়াতা তলিবিন। বুঝতে পারলেন? এখন একইভাবে 300 ছাত্র, সালাসু মিয়াতি তলিবিন। আচ্ছা, সালাসু মিয়াতি প্রথম 3 দিয়ে গুনতে হবে শতককে, তখন সালাসুটা মানে মুদফ, মিয়াতি মুদফ লাই, যদিও মিয়াতির বহুবচন হয় না, ওইটাই একবচন ওইটাই বহুবচন, এই জন্য মিয়াতিই আছে। আবার মিয়াতি মুদফ তলিবিন মুদফ লাইহি, 300 শত ছাত্র, সম্পর্কটা এরকম। একইভাবে 400 বললে আর বা মিয়াতি, এক্ষেত্রে মানে 100 কথাটা সংখ্যার সঙ্গে লেগে থাকে আর কি। আর বা তো মিয়াতি তলিবিন, হামসাতু মিয়াতি তলিবিন 500 ছাত্র, সিত্তু মিয়াতি তলিবিন 600 ছাত্র, সাব্বু মিয়াতি তলিবিন 700 ছাত্র। এরপরে হলো সামানিয়া সামানি মিয়াতি তলিবিন 800 ছাত্র, তিস ও মিয়াতি তলিবিন 900 ছাত্র। দেখেন ওই যে 1 থেকে 10 পর্যন্ত যেভাবে গণনা করেছিলাম, ওইটাই প্রথমে আমরা শতককে গণনা করলাম 1 2 3 4 5 6 দ্বারা, আবার শতকের সঙ্গে যুক্ত হয়েছে তলিবিন। দেখুন তো সম্পর্কটা বুঝলেন কিনা? ব্যতিক্রম কি হলো, 100টা সংখ্যার সঙ্গে লেগে থাকে। আর একটা ব্যতিক্রম কি, 3 থেকে 10-এর ক্ষেত্রে যেটা গণনা করবো সেটা বহুবচন হয়, কিন্তু 100 শব্দটার মিয়াতুনের বহুবচন হয় না, মিয়াতুন অলওয়েজ মিয়াতুন। কি আতর ভাই, মাথায় ঢুকলো? জি জি, ঢুকাইতেছি দেখি। এরকম কিন্তু কিছুই না, মানে যে 100 পর্যন্ত গুনতে পারে সে 1 লক্ষ পর্যন্ত গুনতে পারবে না। পারবে, জি। এর পাশে আলফু তলিবিন 1000 ছাত্র আগেই পেয়েছেন। এখন যদি মানে 2000 বলেন, আলফুনের দ্বিবচন আলফানি, মুদাফের কারণে নুন বাদ, আলফা তলিবিন 2000 ছাত্র। এবার যে 3000 বলেন, সালাসাতু আলাফি তলিবিন। এবার দুইভাবে চিন্তা করবেন। প্রথম আপনি 3000 গণনা করতেছেন, যেমন তিনজন ছাত্র যে পদ্ধতিতে গণনা করছেন 3000, ওই যে 3 কথা সালাসাতু মুদাফ আলাফি মুদাফ ইলাইহি, যেটা গণনা করবো সেটা বহুবচন, এই জন্য আলাফি বহুবচন হয়েছে। জেন্ডার অপোজিট আলাফি মুজাক্কার, এই জন্য সালাসাতু হয়েছে। আবার হাজারের সঙ্গে যখন গণনা করবেন তখন সম্পর্ক মুদফ মুদফ ইলাইহি, যেটা গণনা করবেন সেটা এক বচন, এই জন্য সালাসাতু মুদফ আলাফি মুদফ ইলাইহি। আবার আলাফি মুদফ তলিবিন মুদফ ইলাইহি। দুটোতে পেলাম আলফা, আর এখানে মদ পেলাম কেন? আলাফি। আলফুনের বহু বচন আলাফুন। ওই যে 3 থেকে 10 পর্যন্ত যেটা গণনা করবো সেটা বহু বচন হবে না? জি জি জি। মানে 3000, যদিও ইংলিশে 100 হান্ড্রেডস পায় না, 1000 থাউজেন্ডস পায় না, কিন্তু লাখ তো লাখস হয়, মিলিয়ন তো মিলিয়নস হয়, বিলিয়ন বিলিয়নস হয় না? জি। ঠিক এরকম 3 মিলিয়নস, এরকম 3000 শব্দটা বহুবচন হয়েছে আর কি। বহুবচন হবে। ইংলিশের সঙ্গে কিছু কিছু মিল আছে কিন্তু। এখন একইভাবে আরবাতু আলাফি তলিবিন 4000 ছাত্র, খামসাতু আলাফি তলিবিন 5000 ছাত্র, সিত্তাতু আলাফি তলিবিন 6000 ছাত্র। মানে 1 থেকে 10 পর্যন্ত গণনা করার পদ্ধতি। এরপরে সাবআতু আলাফি তলিবিন 7000 ছাত্র, সামানিয়াতু আলাফি তলিবিন 8000 ছাত্র, তিসআতু আলাফি তলিবিন 9000 ছাত্র। কিন্তু মজার বিষয় হলো আরবিতে কিন্তু 1000-এর উপরে কোনো সংখ্যা নেই। বাংলায় আমরা বলি লক্ষ কোটি, ইংলিশে বলি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন, তাই না? জি। 1000 পরে, কিন্তু আরবিতে সর্বোচ্চ সংখ্যা হলো 1000। এই জন্য সবগুলো 1000 দিয়ে গণনা করা হয়।
দেখেন তারপরে 10,000 আশারত আলাফি তলিবিন। যদি 20,000 বলেন আবার 20 মানে ইশরুনা, 11 থেকে 99 পর্যন্ত যেটা গণনা করবো সেটা 1 বছর মানসুব, এই জন্য হচ্ছে আলফা। 20,000 তলিবিন একবার মাথায় নেবেন না, এটুকু চিন্তা করেন। ইশরুনা 11 থেকে 20 পর্যন্ত, পরের শব্দটা হবে তামিজ, 1 বছর মানসুব, এই জন্য হচ্ছে আলফা। আবার আলফা মুদাফ তালিবিন মুদাফ ইলাইহি। দেখেন সূত্র মিলছে কিনা? জি। তাহলে এখন 30,000 সালাসাতু আলফা তালিবিন। আয়শা শুনতে পাচ্ছ? জি স্যার, শুনছি। বুঝতেছ? জি স্যার, বুঝার চেষ্টা করছি। মাঝে তোমার দাদুকে দেখলাম একটা টিভিকে ইন্টারভিউ দিচ্ছে। জি স্যার, উনি গিয়েছিলেন একটা ইন্টারভিউতে। হ্যাঁ, ওকে। এরপর হলো আরবাউনা আলফা তালিবিন, 40,000 ছাত্র। খামসুনা আলফা তালিবিন, 50,000 ছাত্র। কিন্তু যখন আপনি 1 লক্ষ বলবেন এখন কি করবেন? এখন বলতে হবে 100,000। 100,000 মিয়াতু আলফি, 100,000। 100-র ক্ষেত্রে মুদাফ মুদাফ ইলাইহি যেটা গণনা করবে 1 বছর, এর জন্য আলাফি হয়নি, আলফি হয়েছে। আবার আলফি মুদাফ তালিবিন মুদাফ ইলাইহি। মিয়াতু আলফি, 100,000 তালিবিন ছাত্র। তাহলে 100,000 মানে 1 লক্ষ, তাই না? জি। এবার যদি আপনি 2 লক্ষ বলতে চান, কি সুলতান আপু কিছু বলবেন? আম, তাহলে এখানে কি হচ্ছে, আলফি যে সে একবার মুদাফ হচ্ছে আর একবার মুদাফ ইলাইহি হচ্ছে। মিয়াতু মুদাফ আলফি মুদাফ ইলাইহি, আবার আলফি মুদাফ তালিবিন মুদাফ ইলাইহি। জি, ঠিক আছে। আপনি 2টা গ্রুপ চিন্তা করবেন। প্রথম হলো 100,000। 100 সংখ্যা, হাজার হলো যেটা গণনা করতেছেন, সেক্ষেত্রে সম্পর্ক মুদাফ মুদাফ ইলাইহি যেটা গণনা করবেন সেটা 1 বছর মাজরুর। একই ঘটনা মানে হাজারের ক্ষেত্রেও। আবার আলফি মুদাফ তালিবিন 1 বছর মাজরুর। জি, এবার ঠিক যদি আছে। আপনি বলেন 2 লক্ষ, তাহলে 200,000। এবার মিয়াতুনকে আবার দ্বিবচন করতে হবে, মিয়াতানি, মুদাফের জন্য নুন বাদ, মিয়াতা আলফি তালিবিন। আপনি যদি মজা খোঁজেন, দেখেন কত লজিক্যালি ফরমেশন। ঠিক আছে, কিছু রুট ওয়ার্ডের ব্যাখ্যা করা যায় না, কিন্তু ওয়ার্ড টু ওয়ার্ড যে রিলেশনশিপ গুলো সেগুলো কিন্তু এক্সপ্লেন করা যায়। ধরেন ইংলিশে 5,000 টাকা, এই শব্দগুলোর মধ্যে কোনো সম্পর্ক আছে? জি না। কোনো সম্পর্ক নাই। কিন্তু ইংলিশে 2 জন একসঙ্গে থাকতে কোনো সম্পর্ক লাগে? দেখেন ভাষা ইম্প্যাক্ট জীবনের সাথে আছে কিনা, বাস্তবতার জি। সাথে আছে কিনা। জি। এরপর আসুন, গেল 200। এবার 300, 3 লাখ, 3 লাখ, তাহলে 300,000। 300 কিন্তু আগের সেই 300 গণনা করা। দেখেন সালাসু মিয়াতি, 300 মিয়াতি আলফি, 100,000 আলফি তালিবিন, 1000 ছাত্র। 300,000 ছাত্র। সালাসু মুদাফ মিয়াতি মুদাফ ইলাইহি, মিয়াতি মুদাফ আলফি মুদাফ ইলাইহি, আলফি মুদাফ তালিবিন মুদাফ ইলাইহি। দেখেন তো বুঝলেন কিনা? আলহামদুলিল্লাহ। সেম ঘটনা, আরবাউ মিয়াতি আলফি তালিবিন, 4 লক্ষ স্টুডেন্ট। এরকম চাইলে আপনি সংখ্যা কম্বিনেশন ডেভেলপ করতে পারবেন। এবার একটা মিশ্র সংখ্যা দেখানো হয়েছে। দেখেন দেখেন তো আগের সংখ্যাটা বলতে পারেন কিনা বাংলাতে। কোথায় এটা? ও, এই নিচে একটা বড় সংখ্যা দেয়া আছে। সালাসাতু না, আগে বাংলায় বলেন, আরবা। বাংলায় বলেন। কিন্তু সংখ্যাটা কত? ধরেন 6,000 6,000 43
6000 মাঝখানে 6 পরে এটা কত? ও 5 6543। মাশাআল্লাহ। এখন যদি আমরা এর নিচে মানে বাংলায় লিখি 6543, প্রতিটা মানে সংখ্যার সঙ্গে সংখ্যা মিলে যাবে কিনা? জি 6 এর নিচে 6, 5 এর নিচে 5, 4 এর নিচে 4, 3 এর নিচে 3। এবার ইংলিশে যদি লেখেন 6543, একেবারে ওই অঙ্ক ডিজিট মিলে যাবে কিনা? জি তাইলে বাংলা এবং ইংরেজি সংখ্যা কিন্তু ডানপন্থী। বাংলা ইংলিশ ভাষাটা বামপন্থী, কিন্তু সংখ্যা ডানপন্থী। জি এই জন্য মিলে যাচ্ছে কিন্তু। কারণ আমরা গণনা করি একক থেকে একক, দশক, শতক, ডান দিক দিয়ে শুরু করি হিসাব। এবার দেখুন পাট কিভাবে আসে। প্রথম উপায় দেখেন, সালাসাতুন মানে 3, ওয়া আরবাউনা 40, ওয়া খামসুমিয়াতিন 500, ওয়া সিত্তাতু আলাফি তালিবিন এবং 6000 ছাত্র। 3 এবং 40 এবং 500 এবং 6000 ছাত্র। জি স্যার। এখন এক জায়গাটা জেন্ডার ম্যাচিং আছে, যখন তলিবিন মুজাক্কার তখন প্রথমে দেখেন সালাসাতুন মুয়ান্নাস হয়েছে, দূরেরটার সঙ্গে জেন্ডার অপোজিট। ঠিক নিচে তলিবাতিন যখন মুয়ান্নাস তখন প্রথমে সালাসুন মুজাক্কার হয়েছে। বুঝতে জি পারলেন স্যার। কিনা? যদি জি স্যার, কারো কাছে বুঝতে সংখ্যা খুব কমপ্লিকেটেড মনে হয়, 1 থেকে 100 পর্যন্ত বোঝাই যথেষ্ট কোরআন বোঝার জন্য। আর যদি কেউ এর মধ্যে মজা খুঁজে পান এবং চমৎকার ইকুয়েশন পান, দেন ইউ মে ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। দেখেন এটুকু নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা? আলহামদুলিল্লাহ। 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 কি তানভীর ভাই, কোনো সারা শব্দ নাই, আছেন কি? তানভীর ভাই কি আছে আজকে? থাকার তো কথা আছে। আমার রাসেল ভাইয়ের কোনো খবর নাই। আমাদের রাসেল ভাইয়ের কোনো খোঁজ খবর নাই, সেটাই তো দেখছি। কি অসুস্থ নাকি? বুঝতে পারছি না তো, পার্সোনালি যোগাযোগ করার মতো সময় হয় না আমার। ওকে, আল্লাহ হেফাজত করুন সবাইকে। আমিন। আলহামদুলিল্লাহ, এর সাথে আমরা বুক 2 শেষ করে ফেললাম। আমরা আগামী ক্লাসে বুক 3 শুরু করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আগামী ক্লাসে যদি কারো এই রেসপেক্টিভ কোনো প্রশ্ন থাকে উত্তর দিব, উত্তর দিয়ে বুক 3 শুরু করব। আপনারা সম্ভব হলে বুক 3 এর প্রথম দার্সের শব্দগুলো একটু দেখে রাখবেন। তাহলে ইনশাআল্লাহ। বুক 1 ছিল জুমলাতুল ইসমিয়া প্রাইমারি, বুক 2 হলো জুমলাতুল ইসমিয়া সেকেন্ডারি, বুক 3 হলো জুমলাতুল ফেইলিয়া প্রাইমারি, আবার বুক 1 মানে জুমলাতুল ফেইলিয়ার বুক 1 আর কি। হুম। বুক 4 হলো জুমলাতুল ফেইলিয়া সেকেন্ডারি, আর বুক 5 হলো জুমলাতুল ইসমিয়া জুমলাতুল ফেইলিয়া বোথ অ্যাডভান্স। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আজকের জন্য তাহলে বিদায় নেই। একটু সবাই ডেডিকেশনের সাথে দেখবেন ইনশাআল্লাহ, প্রত্যেকে যেন একজন দক্ষ টিচার হতে পারেন। আমাদের ব্যাপকভাবে দেখেন ইসলাম বিধ্বংসী কাজ, পরিকল্পনা অনেক অ্যাক্টিভ, সেখানে আমাদের অবস্থান কিন্তু অত অ্যাক্টিভ না। বাংলাদেশে অনেক মিশনারিতে অনেক মেয়েদের পাবেন, 18 বছর 20 বছরে সে ইতালি থেকে আসছে একটা খ্রিস্টান মিশনারিতে, একটা মিথ্যা ধর্মের উপরে সারাটা জীবন সেইখানে কাটাই দিচ্ছে, এবং শুধু এখানে সে খ্রিস্টান মিশনারি দাওয়াতি কাজ করে। বলেন তো আপনি কয়জন মানুষ খুঁজে পাবেন আমাদের মধ্যে এরকম জীবন দিয়ে ডেডিকেশনের সাথে কাজ করে? কঠিন পাওয়া। তাই না? আমরা অন্যের প্রতি অনেক সময় দায়ভার চাপাতে চাই, কিন্তু আমরা এভরি ইন্ডিভিজুয়াল কিন্তু কিছু দায়িত্ব নিয়ে জমিনে আসছি। আর কোন নবী আসবেন না, আমাদের কাজ কিন্তু নবীর ওয়ারিশ হওয়া।
ঠিক আছে। আর নবীর যে জি। কাজ ছিল, ওয়ালাকাদ বাসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলান, আমি প্রত্যেক জাতির কাছে রসুল পাঠিয়েছি। কাজ কি? আনি ইবুদুল্লাহ ওয়াস্তানিবুত তাগুত, তারা এক আল্লাহর ইবাদত তথা তাওহীদ প্রতিষ্ঠা করবে, শিরককে উৎখাত করবে। এইটাই ছিল তাদের প্রত্যেকের কাজ। আমাদের এভরি ইন্ডিভিজুয়ালের দায়িত্ব এই জমিনে তাওহীদ প্রতিষ্ঠা করার চেষ্টা করা এবং শিরককে দূর করার চেষ্টা করা। দূর করে, জি। ঠিক আছে। আমাদের কাজ শুধু এই নয়, খাইলাম, ঘুমাইলাম, আয় ইনকাম করলাম, বাচ্চা কাচ্চা বড় করলাম, ওই 5 ওয়াক্ত সালাত আর সিয়াম পালন করলাম, জান্নাতে চলে গেলাম। বিষয়টা কিন্তু এত মানে স্ট্রেট ফরওয়ার্ড নয়। রেসপন্সিবিলিটি তার থেকে একটু বেশি। আর এর মধ্যে তো যে আমরা আমাদের মধ্যে যে ভুল ত্রুটি, শিরক যে আমরা কিভাবে করি আমরা নিজেই বুঝতে পারি না। সেটা তো আছেই। কোথায় মানে আমাদের শিরক হয়। এই সবগুলো কাজ আপনি করতে পারবেন, কোনো কাজই আপনি প্রপারলি করতে পারবেন না উইদাউট নলেজ। জি, এটাই। এই জন্য ইসলাম শুরু হয়েছে উইথ নলেজ। ইকরা, ইসলাম স্টার্টস উইথ ইকরা, শুরু হয়েছে উইথ নলেজ। সুতরাং আপনি ইসলামের যে ট্রাকে কাজ করতে চান না কেন, আপনার যদি নলেজ না থাকে, ইউ মে মেক সাম মিস্টেকস। সেই কাজের মধ্যে কিছু সরিয়ে ভুল হয়ে যাওয়ার পসিবিলিটি আছে মারাত্মকভাবে। এর জন্য আমাদের এখন দাওয়াতি কাজটা বেশি করা দরকার এবং তালিম তারবিয়া, মানুষকে কোরআনের প্রতি আহ্বান করা, কোরআন শেখানো, কোরআন শেখানোর চেষ্টা করা, কোরআনের শিক্ষক হওয়া। আমাদের ব্যাপক মানুষের কাছে কোরআনের দাওয়াত পৌঁছানো দরকার। ঠিক আছে। আমাদের সমাজের মানুষ মুসলিম পরিচয় দিতে লজ্জা পায়, তারা সবাই সেকুলার হয়ে মানে গর্ববোধ করে। দেখবেন একটা মানুষ মানে দুনিয়ার শিক্ষা শিক্ষিত হলে সে কিন্তু সেকুলার পরিচয় দিতে গর্ববোধ করে। জি। ঠিক আছে। ওরা তো টাকার পিছনে ছুটে, এই জন্য। বিভিন্ন ভাবে মানে এটা একটা বাস্তবতা। আসলে তো আমরা তো বাচ্চাদের টাকার মেশিন বানাই। জি। বাচ্চাকে জন্মানোর পরে একটু বুঝানোর পরে তাকে বোঝানো হয়, বাবা তুমি ডাক্তার হবে না ইঞ্জিনিয়ার হবে। উদ্দেশ্য টাকার মানে মেশিন। এটা এদিকে টাকা বেশি হবে, কোন দিকে গেলে টাকাটা বেশি হবে। মানে তাকে ছোটবেলা থেকে তৈরি করা হয় টাকার মেশিন বানানোকে গোল ধরে। ও বড় হয়ে জি। টাকার মেশিনই হয়। ও সারা জীবন একটাই গোল থাকে, কে কত অ্যাসেট ক্রিয়েট করতে পারি। এবং হালাল হারামের সাথে কোনো সম্পর্ক নাই। মানে মূল মানে টার্গেট হলো অ্যাসেট ক্রিয়েট করা, মানি ওইটাই। ক্রিয়েট, তাই না? তো মানে আমরা মনে অনেকের ক্ষেত্রে ওই যে বলা হয়েছে যে দিনারের গোলাম, দিরহামের গোলাম। ঠিক আছে, আমরা অনেকেই তাই হয়ে যাচ্ছি, দিনারের গোলাম, দিরহামের গোলাম। এটি আমাদের একমাত্র কাজ। ইসলামে অর্থ সম্পত্তি হওয়াটা দোষের কিছু না, কিন্তু এটাকে একমাত্র উপলক্ষ বানানো দোষের। মানে একমাত্র জীবনের লক্ষ্যই হলো টু প্রডিউস মানি। এবং আমরা তো আসলে অন্যের সম্পত্তির পাহারাদার। একজন মানুষ ব্যক্তি জীবনে কয় টাকা এনজয় করে, কয় টাকা ভোগ করে সে, তাই না? এটা সত্যি। জি। মৃত্যুর সাথে সাথে আপনার কোনো সম্পদ আপনার না। ওয়ারিশদের হয়ে যাবে না? জি। তাহলে আজকে আপনি যে সম্পদ পাহারা দিচ্ছেন এটা কি আপনার সম্পদ? জি না। অন্যের সম্পদ পাহারা দিচ্ছি, অন্যের জন্য অসৎ রাস্তায় ট্রাকে হাঁটছি। ইসলাম আমাদের অর্থ মানে ইসলামে কিন্তু কোথাও বলা হয়নি যে তোমরা সালাত কায়েম করো, জাকাত নেও। সব জায়গায় তুমি জাকাত দেও, তো জাকাত দিতে হলে তো সম্পদ থাকা লাগবে। জি। এই জন্য সম্পদ থাকাটা মানে নিষেধ না, কিন্তু সেই সম্পদটা যেন বৈধ উপায়ে হয়। সম্পদ অর্জন যেন একমাত্র জীবনের লক্ষ্য না হয়। আল্লাহ আমাদের জন্য হেফাজত করেন, ইসলামের সহি দ্বীনের বুঝ দান করেন, আমাদের প্রত্যেকের জন্য দ্বীনের দায়ী হিসেবে কবুল করেন। আমিন। প্রত্যেকে আমাদের যে দায়িত্ব নিয়ে আমরা জমিনে এসেছি, আল্লাহ যেন সেই দায়িত্বগুলো বোঝার তৌফিক দান করেন এবং সেই দায়িত্বকে যথাযথভাবে পালন করার জন্য উদ্যোগী হওয়ার তৌফিক দান করেন। আমিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বারাকাতুহু।